হ্যালো, গুড মর্নিং। আওয়ার লাইফ ডায়েরির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে গিনিমোহরের প্রথম দিন স্কুল, ওই জন্য আমরা দিতে যাচ্ছি। প্রথম দিন মোটামুটি সবাই দিতে যায়। যারা প্রতিদিন দিয়ে আসা নিয়ে আসা করে তারা তো যায়ই, আবার যারা বাসে যায় তারাও এই দিয়ে আসার সময়টা যায়, আসার সময় বাসে ফেরে। তো গিনিমোহরও বাসে ফিরবে। আর গিনিমোহরের স্কুল শুরু হয়ে গেল মানে ওদেরও রুটিন চেঞ্জ হয়ে গেল, আমারও রুটিন চেঞ্জ হয়ে গেল। সকাল সকাল উঠে তাড়াহুড়ো শুরু হয়ে যাবে। আর কালকে সন্ধেবেলা যখন ফিরলাম না, তখন আমাদের এই বাড়ির সামনে পার্কিং লটে একটাও পার্কিং ছিল না। ওই জন্য গিনিমোহরের বাবা পাশের পার্কিং লটে গাড়িটা পার্ক করে রেখে এসেছিলো। ও আনতে গেছে গাড়িটা। আর এখন দেখছো ঠান্ডা পড়তে শুরু করেছে, কীরকম গাড়ির কাছে শিশিরগুলো কীরকম জমে গেছে। এখন তো ঠান্ডা পড়ার টাইম হয়েই এলো। তো চলো ওদের দিয়ে আসি। টিচারের সঙ্গে কথা বলবো ভালো করে। আর টিচার যা বলবে শুনবে, আর যদি যেটা বুঝতে পারবে না সেটা টিচারকে পরিষ্কার করে বলবে যে আমি বুঝতে পারছি না। একদম চুপ করে থাকবে না, তাহলে টিচার তো বুঝতে পারবে না তোমার কোনখানে প্রবলেম হচ্ছে, বুঝেছ? একদম ভালো করে কথা বলবে, টিচার খুব ভালো, বুঝেছ? জোরে বলবে, যেটা বলবে জোরে, আসতে না, জোরে জোরে, বুঝেছ? আর কি বলে, ব্রেকফাস্টে যা দেবে খেয়ে নেবে। আর স্কুলেও তো দেবে, এটা খেয়ে নেবে, বুঝেছ? এখানেই করে দাও পার্ক, আর স্কুলের কাছে তো পাবে না, ওখানে তো পুরো ভর্তি হয়ে যাবে এখন। গিরিমোহরকে দিয়ে এসে ঘরের সমস্ত কাজকর্ম সেরে এবার বানিয়ে নিচ্ছি দুপুরের খাবার। ওরাও ফিরে খাবে, তারপর আমরাও খাবো, একসাথেই খাবো। খেয়ে যাব একটু গিনিমোহরের চোখের ডাক্তারখানা। গিনিমোহরের চশমাটা করানো হয়েছিল, চোখ দেখানো হয়েছিল, কিন্তু আর একবার ওদের একটু প্রবলেম হচ্ছে, যার জন্য একবার নিয়ে যাব ওখানে। আর গিনিমোহর আজকে বলেছিল যে একটু চিকেন করতে, তো চিকেনটা আর আনতে যাওয়া হয়নি। কাল পরশু করে ওর বাবা নিয়ে আসবে একদিন। আর এখন তো আমরা ফ্রোজেন চিকেনটা নিই না, এখন একটু ওই লাইভ চিকেন পাওয়া যায়, ওটা নিয়ে আসি। তো ওটা একটু দূরে গিয়ে আনতে হয়, যার জন্য আজকে আর গেলাম না। ওদেরকে দিয়ে এসে তারপর বাবার অফিস ছিল, ওই জন্য হয়ে ওঠেনি। আর পরোটাটা বানিয়ে নিচ্ছি। পরোটা বানানোর আর একটা কারণও আছে, আমি কালকে একটু আলুর দম বানিয়ে রেখেছিলাম, যার জন্য ভেবেছিলাম আজকে পরোটা বা লুচি কিছু একটা বানিয়ে নেব। আর গিনিমোহরের চোখের ওখানে একবার গিয়ে তারপরে আবার আমার একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, তো ওগুলোর তো টাইমিং দেওয়া আছে, তো সেই টাইমের মধ্যেই যেতে হবে। যার জন্য খাবারটা বানিয়ে রেডি করে রাখছি, যাতে করে ওরা ফিরলেই তারপরে সঙ্গে সঙ্গে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যেতে পারি। তো আলুর দম, পরোটা, একটু মিষ্টি এনেছি, তো ভালোই হবে খাওয়া দাওয়া। আর এখানে তো একদম টাইমের একটু পরে গেলেই তোমার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেবে, তো সেই টাইমেই পৌঁছাতে হবে। তো খাবার দাবার রেডি হয়ে গেছে, এবার আমি নিজে গিয়ে একটু রেডি হয়ে নিই। আর গিনিমোহর ফিরলে ওদেরকে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে তারপরে বেরিয়ে যাব। গিনিমোহরের চোখের ডাক্তারখানাটা কাছে, কিন্তু আমার যেখানে অ্যাপয়েন্টমেন্ট আছে সেখানে ডাক্তারখানাটা একটু দূরে, তো ওখানটা যেতে একটু টাইম লাগবে। আর হলদিরামের এই ল্যাংচাগুলো না এই প্রথম আনলাম, দেখি কেমন হয় খেতে। রসগোল্লাটা আগে খেয়েছি, বাট ল্যাংচাটা এই ফার্স্ট টাইম নিয়ে এলাম। তো গিনিমোহর ফেরার পর ওদেরকে নিয়ে এলাম ওদের চোখের ডাক্তারখানায়। তো ওদের কাজটা সেরে নিই, তারপর আমার ডাক্তারখানায় যাব।
I'm going to go right down there. Perfect. Just like that. Just kind of keep your head forward like that. Perfect. You're going to see a little picture of a house in the middle. Just like that. Feel good. Perfect. Just taking a picture of the doctor. Just take a quick picture of that. Okay? Can you push it a little more so it's hitting there? Yeah, perfect. Hold it just like that for me. Nice and still. You're doing good. See a little farmhouse? Perfect. Ever look like someone shines a flashlight in your eye when you're just watching TV or just sitting? No? What is that? আর গিনি মুহূর্ত এই চশমাটা পছন্দ করেছিল। You check it. You like this hair. You want to try a pink one? You want to try this one? I think she likes the Versace. The Versace is really pretty. Try it on, sweetie. She looks better on nice. This one looks a little bit. Let me see. Beautiful. You like that one? You see, I knew you were gonna like that one. You know that one comes with this case, this cute case. Oh, that's Or you like this. That way you can take it like this. Look. Isn't that pretty? Take this. This is yours. Okay. Yeah. You don't have to give me that. That's for this one. So I need to pay one for HP6. I'm gonna tell you. Give me a second. Just give me. গিনিমোহরে কাজ হয়ে গেল, এবার যাচ্ছে আমার ডাক্তারখানায়। আর এ দেখো ট্রেন আসছে। তো এখানে না রেল গেট পড়ে না, এখানে তোমার এরকম আলোগুলো ফ্ল্যাশ হয় আর তোমাকে একটা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে যেতে হয়। আর ভিতরের এই লাইনগুলো দিয়ে কিন্তু যাত্রীবাহী ট্রেন যায় না, এই মালগাড়িগুলো যায়। আর এই মালগাড়িগুলো না বড্ড বড় হয়, মানে অনেকটা টাইম লাগে। তো এখানে তো একটা ইয়ারলি হেলথ চেক আপ করাতে হয়, মানে একটা ফ্রি হেলথ চেক আপ থাকে ইন্স্যুরেন্স থেকে। তো সেই মানে এরা সাজেস্ট করে যে তুমি বছরে যে টাইমে করছো প্রতি বছরে সেই টাইমে করো, মানে এদের কাছে একটা গ্রাফ থেকে যায় যে ওই বছর ওই সময় তোমার হেলথ কেমন ছিল, এবছরে তার থেকে কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, একটা মানে গ্রাফ ওদের কাছে থেকে যায়। আর ওই হেলথ চেক আপ করাতে গিয়েই আমার মানে ধরা পড়েছে যে হিমোগ্লোবিনটা প্রচণ্ড কম, মানে 6.6। তো এরা সাজেস্ট করেছিল ভর্তি হয়ে রক্ত নিতে, কিন্তু ভর্তি হয়ে রক্ত নেওয়া সম্ভব না। তো যার জন্য তারপর বললো তাহলে একটা ওই আয়রন ইনফিউশন করতে হবে। তো এটার মানে এই এদের বক্তব্য অনুযায়ী 4টে এরকম আয়রন নিলে 1 পাউচ রক্তের সমান। তো আমাকে তো 2 পাউচ রক্ত নিতেই হতো, মানে জেনারেলি আমার হিমোগ্লোবিন কমই থাকে, ওই 8 8.5 এরকমই থাকে। যদি খুব ভালো থাকে তখন 9 ঢোকে, তা নাহলে 8-এর মধ্যেই থাকে। আর এরা বলছে যে মেয়েদের ক্ষেত্রে স্পেশালি 11 থাকতেই হয়। তো এই মানে প্রসেসটা পুরো ব্লাড দেওয়ার মতোই, মানে তুমি আসার পর তোমাকে বসিয়ে রেখে দেবে কিছুক্ষণ, তারপরে এটা চালু করবে একদম ছুঁচ ফুটিয়ে যেভাবে রক্ত দেয়, আবার তোমার মানে হয়ে যাওয়ার পর কিছুক্ষণ বসিয়ে রাখবে। আর ডাক্তার থাকাকালীনই এই প্রসেসটা পুরো চলে। তো একটু তো প্রবলেমই হয়, আর এটাই 3 নম্বর চলছে আমার, মানে এখনও 5টা আমাকে নিতে হবে। আর এইভাবে প্রতিদিন ছুঁচ ফুটিয়ে ফুটে আর প্রচুর না প্রবলেম হয় নেওয়ার পর, মানে মাথাটা ধরে যায়, খুব টায়ার্ড লাগে, মানে খুব কষ্ট হয়। মানে এই প্রসেসটা যখন শেষ হয় না তখন আমি বলি বাড়ি যাব, মানে এরা কিছুক্ষণ বসিয়ে রাখে। তো আমি বাচ্চাদের মতো তখন বলি আমি আর এখানে থাকবো না, বাড়ি যাব। মানে ভয় লাগে আর কি, ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, রক্ত যেহেতু কম নিতে তো হবেই। আর এখানে না মানে তোমাকে এই প্রসেসটা যে চলছে, তো মানে কত কি পে করতে হবে আমরা জানি না। এরা এই বিলটা ইন্স্যুরেন্সকে পাঠাবে, ইন্স্যুরেন্স যেটা দেওয়ার দিয়ে দেবে, তারপরে আমাদেরকে আবার ইন্স্যুরেন্স বলবে যে আমি এটা দিয়ে দিয়েছি, বাকিটা তুমি নিয়ে দাও। তো এই হলো প্রসেস। আর আমরা এখন বাড়ি যাব, আমার হয়ে গেল।
তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা গল্পে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।